ঘুরে না নে ধর। বুবু আইজ রাইতে ভাত রানবা? না, ভাত রানলে ডিমের সালন করতে বলতাম। মাইটটা লুইজ উঠে না, আবার ডিমের সালুন। ডিম কই পামু? কই পাইছস? চৌধুরী সাহেবের একটা হাঁস আছে পাগলা, যেখানে সেখানে ডিম পাইরা থই। আমি খুঁজা বাইর করি, আবার যাই খুঁজি। যা, ভালো করে খুঁজিস। জকমক করতেছে, এটা কি? সামনে দিয়ে চলে যাও, ফিরাও তাকাও না। এটা সেলামাল কি তো দিবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি। স্বামীর কোনো খবর মিলছে? তার আশা বাদ দাও। 3 বছরে যার খোঁজ মেলে না, 30 বছরে তার খোঁজ মেলে না। চাচা যাই। আহা, চাচা ডাকতেছো কেন? সম্পর্কে আমি তোর ভাই হই। ভাইজান যাই। যাই যাই করতেছো কেন? ভেতরে এসে বসো, একটু গপসপ করি। মেয়েটার অনেক জ্বর, মাথার পানি ডালন লাগবো। জ্বরে ছটফট করতেছে। আহা, জ্বরে ছটফট করতেছে? চারিদিকে জ্বর জারি হইতেছে। ডেঙ্গু ডেঙ্গু হয় নাই তো? একটু আগে দেখলাম তোমার মেয়ে আর বোন সামনে দিয়ে গেল। তোমার মেয়ের হাতে পাংখা, ফু দেয় আর হাসে। আচ্ছা ঠিক আছে, শরম পায় না। টুকটাক মিথ্যা কথা সবাই বলে, আমিও বলি। কিছু টাকা পয়সা রোজগার করতে চাও? তোমার ভাবির মৃত্যুর পর সংসার হয়েছে আলো ঝালা। এইখানে ধুলা, ওইখানে ময়লা। ঈশার নামাজের পর চুপচাপ চলে আসবা, ঘর দর ঠিকঠাক করবা, যাওয়ার সময় 10-20 টাকা নগদ নিয়ে যাবা। ইশারা বুঝছো? জি না। আরেকদিন আসো,
ভাঙায় বলবো। এখন যাও, মেয়ের মাথায় পানি ঢালো। ডেঙ্গু কিন্তু সহজ অসুখ না। এই শোনো, এই যাওয়ার সময় এই গোয়াল ঘরের পাশে পাকা কাঁঠাল আছে, একটা কাঁঠাল নিয়ে যাও। ভাতের জোগাড় নাই এটা বোঝা যায়। ইশারা বোঝে না, ইশারা ঠিকই বুঝছেন। সে চায় ভাঙায় বলি। আচ্ছা বলবো। বেশি লোভ করছি তো বুবু, লোভ করে ধরা খাইছি। কোসার ডিমটাও গেছে। গেছে গেছে, কাঁড়ালটা নিয়ে ভিতরে যা, ফুলের নিয়ে খা। এই ফুলের নিয়ে যা। আমি না ডাকলে বাইরে আবি না, খবরদার কইলাম। আচ্ছা ঠিক আছে। তুমি খাইবা না? পরে খাবো। বুবু কি করো? কিছু করি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হয়েছে বুবু? কি হয়েছে? কিছু হয় নাই, চুপ করে থাক। সকাল সকালই চলে আসছো? চাচের মা, একটা জরুরি কথা ছিল। তোমার জরুরি কথা কি তা আমি জানি। আজ 5 টাকা, কাল 10 টাকা, আজ 100 চাউল, কাল 200 চাউল। মানুষের তো একটা সময় আছে। চাচা মা, বাসন ডিমাইজে দেওয়া যায়? না, বাসন মাজা লাগবো না। তোমার জরুরি কথা কি সেটা কও। চাচি আম্মা, এটা কি স্বর্ণ? কই পাইছো? জগন্নাথ মাইকটালো তুলতে গিয়া দেখি চকচক করতেছে। স্বর্ণ কেউ পথে ঘাটে ফেলাইতো না। তোমার চাচাই উঠুক, তারে দেহা মনে। এখন যাও, পরে আইসো। বারিন্দায় বসে থাকি। থাহো বৈশা। চাচি আম্মা, কয়টা মুড়ি দিবেন? ইসি রে, ওই মদিনা, হের কটা মুড়ি দিয়া দে। খালা, একটু গুড় দিবা? গুড নাই। স্বর্ণ বলেই তো মনে হয়। কই পাইছে বলছে? জংলায় আলু তুলতে গিয়ে পাইছি। একটাই পাইছে? বিস্তারিত তো আমি জানি না, হেরে গিয়ে এই যে গান। সব কিছু বিস্তারিত জানা প্রয়োজন, বুঝছো? আপনি বুঝেন, আপনি বুঝলেই চলবো। সব কিছু বিস্তারিত জানছি বইলাই আজকে আমি এই পর্যায়ে আসছি।
এটা হইল ব্রোঞ্জ, ব্রোঞ্জের চাকতি। বুরুঞ্জ কি? ওই তামা দস্তা মস্তা মিলায় বানায়। একটাই পাইছো? জি। কি ভাবছো সোনার মোহর পাইছো? সোনার মোহর পথে ঘাটে পইরা থাকে না। ধরো, এটা নিয়ে বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, তোমার মনের শান্তির জন্য শ্যাকরারে দেখাবো। ওইখানে রাখো। বউ, আরে 100 টাকা দিয়া দাও। এই ঘরে জানি কেউ না আসে। এটা কি? কোষ্ঠী পাথর। এটা কি? ছাই। ও ছাই। খাঁটি সোনা, আশরাফি মোহর। ওজন কতটুকু হবে? 1 ভরি তো হবেই। কিরকম দাম? সোনার দাম যে বাড়া বাড়ছে, 50,000 টাকা ভরি। বেচবেন? একটাই পাইছেন, লুকায় রেখেন। আশরাফি মোহর সরকারি সম্পত্তি, সরকার জানতে পারলে নিয়ে যাবে। আবার জ্ঞান দিতে হবে না, আমি পোলাপান না। বুবু, আজ আরেকটা পাইছি। এই দেখো বুবু, কি জানি একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? চৌধুরী সাহেব তার লোকজন নিয়ে জংলায় কি জানি খুঁজাখুঁজি করতেছে। কস কি? আমার লাগে। একটা কাজ জীবনে কোনোদিন দেখো নাই? ফাজিল কোথাকার। এই হাত চালাও। বুরুঞ্জ? আমারে বুরুঞ্জ শিখায়? চাচাজি, ফুলির মা, কি চাও? বুরুঞ্জটা নিতে আসছি। কি ব্রোঞ্জ? কোন ব্রোঞ্জ? সকালে দিয়ে গেলাম না, ওইটা। ও, কি করবা? ফুলের একটা হার বানায় দিব। আমরা গরিব মানুষ, স্বর্ণের হার তো আর বানাইতে পারবো না। হ্যাঁ,
দিতেছি, নিয়ে যাও, নিয়ে যাইয়া হার বানায় দাও। এক কথায় ফেরত দিয়ে দিতেছে, তাইলে কি ওটা আসলেই বুরুঞ্জ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই যে রাখলাম খুঁজা পাইতেছি না। খুঁজা পাইলে খবর দিব, আইসা নিয়ে যাবা। ধরো 500 টাকা, এইটা দিয়া মেয়েরে ব্রোঞ্জের হার বানাই দিবা। যত দিকদারি, কই যে রাখলাম। এই ফলিমা, ব্যস্ত আসছো কিছু? জি না। চাও কি? আমার মেয়ের জন্য বুরুঞ্জের একটা হার বানামো। বুরুঞ্জ? বুরুঞ্জ কি জিনিস? বুরুঞ্জ হইল স্বর্ণ, এখন বুঝছেন? পাইছো কই? কয়টা আছে তোমার কাছে? ভাই 1 কেজি পোলার চাল দেন আর 100টা ঘি। আপনি না বললেন পাকা বাড়ি, এ তো দেখি মাটির ঘর। দেয়াল মাইপা দেখো, 2 হাত চওড়া, দালানের অধিক। আপনি তো আমারে ঠক দিছেন। ঠক দেওয়া দিবি কি? বসত বাড়ি বেচতে আসছি, বেচবো, টাকা নিয়ে ছুটবো, সদরে গিয়ে ভাতের হোটেল দেবো। আপনার না পরিবার আছে, মেয়ে আছে? আরে দুলা ভাই এই, তোমার বোন কই? বাজারে গেছে। যাক, বাঁচলাম। বাড়িতে পা দিয়েছি, কাছে মেঝে বুঝতে পড়তে হয় নাই। এইটাকে দুলা ভাই? কে তা যথাসময় জানতে পারবা। তোমার স্বভাব দেখি তোমার বোনের মতো হয়েছে, হ্যাঁ? অল্পতেই অস্থির। এই এটা কাটা রে, ফুলি না? এই এদিকে এদিকে এদিকে, চিনছস আমারে? আমি কাটা, আমি তোর পিতা, ফাদার ফাদার। দেখ কি আনছি তোর লাই, দেখ দেখ দেখ, এই দেখ, এই যে দেখ। এই যে দেখ কি আনছি। আইমে শুনো, আমি ওনার স্ত্রী, নগদ 1,01,000 টাকা কাবিনে বিবাহ করেছি, বুঝেছো? বুঝেছি। স্নান করবো, পানি তুলে আনো। আমি তুলা পানি ছাড়া স্নান করি না।
বাজার সদাই করেছো? বাবা, টাকা পয়সা লাড়াছাড়া দেখতেছি। তোমার স্বামীও ফিরছে, সাথে অল্প বয়সী একটা মেয়ে ছেলে, মনে হয় সত্যি। মুরগি কত দিয়ে খরিদ করলা? কেন কিনবেন? পচা আদার ঝাল বেশি, এত ঝাল থাকবো না, সতীনে ঠাইট দিব। এই মেয়েরে কি আপনি শাদি করছেন? আরে না, পাগল হয়েছ? প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে শাদি? জেলের ভাত খাইতে হবে না? শাদি করেন নাই, জোয়ান মেয়ের সঙ্গে নিয়ে এমনি এমনি ঘোরাঘুরি করতেছেন? ভাতের হোটেল দিব তো, বাবুর্চি রাখছি, ভালো রান্ধবে। সব সময় তো ভালো বাবুর্চি পাওয়া যায় না। ভাতের হোটেল দিবেন? হুম, টাকা পাইছেন কই? জোগাড় করছি, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার দেনা করেছি। একদিন কইছিলেন। ঘোরাফেরা করছি, হাঁটাহাঁটির মধ্যে আছিলাম। মোটেও হাঁটাহাঁটির মধ্যে ছিল না, এতদিন জেলে ছিল। আর শোনো, আমি কোনো বাবুর্চি টাবুর্চি না, উনি আমারে নগদ 1,01,000 টাকা কাবিনে শাদি করেছে, বুঝেছো? এখন বলছে আমি নাকি বাবুর্চি। জন্মে চুলার ধারে যাই নাই, শরীরের রং নষ্ট হয়। দেখি সরো। ফুলের মা, চৌধুরী সাহেব তোমার যাইতে কয়, এক্ষুনি চলো। এই, তার যখন মন চাইবে তখন সে যাইব। সে কি চৌধুরী সাহেবের বান্ধি নাকি? তার কাজ কাম নাই? যাও, তার কাজ কাম আছে, রান্না বাড়ি আছে, যাও। এই মেয়ে যাও তো, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, যাও। বলছিলেন তো আপনার পরিবার চিৎকার চেঁচামেচি করবো, কই ব্যবহার তো ভালো। তুমি বাজারে সোনার মোহর বেচতে গেছিলা, সেই খবর পেয়েছি। এখন বলো মোট কতটা আছে? 2টা। হুম, 2টা না, 1 কলসি পেয়েছো। এই জিনিস তুমি বেচতে পারবা না, সরকারের কানে পৌঁছাইলে সরকার নিয়ে নিবে। আমার পরামর্শ শোনো, তুমি উপরে উঠে বসো। বসো। তোমার আমি 20 বিঘা জমি লেখা দিব, পাকা ঘর তুইলা দিব। জিনিস যেটা পেয়েছো তার 3 ভাগ হবে, 2 ভাগ তোমার, 1 ভাগ আমার। বিষয় সম্পত্তি যেটা দিব সেটা আলাদা। আমার উপর বিশ্বাস রাখো। আপনারে সোনার মোহর দিছি, আপনি বলেছেন বুরুঞ্জ, ফেরত চাইছি, দেন নাই। আপনার উপরে বিশ্বাস কি? আমি তো জানতাম না এটা স্বর্ণের মোহর, শ্যাকরারে দেখাইছি, সে বলার পরে জানলাম। না, তোমার সোনার মোহর তুমি রাইখা দাও। ধরো এই 1000 টাকা। শুনেছি তোমার স্বামী এসেছে, তার একটু যত্ন আত্তি করো, অনেকদিন পরে এসেছে। তবে তারে সোনার মোহরের কথা বলবা না। আই ফুলের মা, এদিকে আসো।
চৌধুরী সাহেবের লগে এতক্ষণ গুজুর গুজুর করে কি আলাপ করলা? কিছু না চাচি, আমারে বলতে সমস্যা? ওই ফুলির বাপ আসছে তো, তো কেমন আছে, একদিন কইছিল, এইসব বিষয়ে জিজ্ঞাসা। ও বুঝছি, এখন যাও। ছোট হাতে ডিম দিলেন কি জন্যে? পোলাও, ডিম, মুরগি সালুন। নয় বইয়ের ইজ্জত রক্ষা করতে হইব না? পোলাও ছাড়া কি আর ইজ্জত রক্ষা হয়? এই, তোমার রান্ধন ভালো না। কথা সত্য। কে রাঁধছে? তুমি? যে 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 কেমন রাঁধুনি তুমি? কিছুই তো মুখে দাম যায় না। কথা সত্য। এই, এর একটা থাপ্পড় দেন তো। বান্দি। একটা গীত গাও। অত ঢং পারুম না। আহা গাও না, এমন করতেছো কেন? হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি সারিলকে পাখিটি সারিল কে রে আমার পাখিটি সারিল হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি সারিল বসত বাড়ি বেচতে চাও? ওই ভাতের হোটেল দিব তো, কিছু কাঁচা টাকা প্রয়োজন। সাথে যে সেমরি নিয়ে ঘোরো, তারে কি শাদি করেছো? পাগল হইছেন? সে আমার ভাতের হোটেলের হেড বাবুর্চি। ওয়ান ওয়াইফ গুড, টু ওয়াইফ ব্যাড। ইংরেজিও শিখেছো? শহরে বন্দরে থাকি, নানান কিছু মানুষের লগে চলাফেরা কথাবার্তা কইতে হয়। টুকটাক ইংরেজি না হলে তো চলে না। আচ্ছা বাদ দেন, ভিটা বাড়ি বাবদ কত দিবেন কোন? লোক মুখে শুনি তোমার স্ত্রী সোনার মোহরবর্তী কলসি পাইছে, এটা কি সত্য? জি সত্য।
অনেক দিন পর সে তার স্বামীকে ফেরত পাইছে। এটাই তার কাছে সোনার মোহর ভর্তি কলস পাওয়া। এবার বুঝছেন? বেনসন বিদেশিটা এত টাকা পাইলে কই? দুলাভাই হ্যাঁ কি খোঁজেন? এই তোর বোনে এখানে কি গো পান খানা পান? আচ্ছা থাক, লাগবো না, থাক। তোর বোনে গেছে কই? চৌধুরী সাহেবের বাইত গেছে। ঘন ঘন তো চৌধুরী সাহেবের বাড়িতে যায় কে? হ্যাঁ কিছে পিড়ি হয়েছে নাকি? হ্যাঁ সেই দুলাভাই এসব কি কন? সিজদুল্লা ভাই সব কি কন? তামসা করি তামসা। আচ্ছা এক কাম কর, দোকানে যা, দোকানে গিয়া পান লই আইবি। এই যে 2 টাকা লয়ে যা। আপনি এই ঘরে হান দিচ্ছেন কেন? এটা কি আপনার ঘর? স্নান করব, শ্যাম্পু দিয়া দেন, ডাবল দিবেন। খাবড়াইতেছেন কি জন্যে? আস্তে দেন। আচ্ছা দুলাভাই হ্যাঁ। খান। হাত বন্ধ, মুখে দাও। এই শুনানো নাই? না এই সুনসারা পান খাওয়ান যায়? থাবড়ায় দাঁত ফেলাই দিব। যা শুনলে। এই যে 231 নম্বর দাগ থেকে জমি দিয়া দেই। এইখানে আম কাঁঠালের বাগান আছে। আর এই যে 140 দাগ, এই দাগের সব জমি ধানি জমি। এটাও নিতে পারো, এখন তোমার বিবেচনা। চা খাবা? চা খাই না। চা খাও না? চা খাও না এটা কিরম কথা? এখন তুমি চা খাইবা, কফি খাইবা? এখন তোমার চা কফির দিন। কফি কোনোদিন খাইছো?
জি না। খায় দেখো। এই ফুলির মারে 1 কাপ কফি দাও, আমারও 1 কাপ দিও। বিশিষ্ট জনেরা আসে, তার জন্য 1 কৌটা আনায় রাখছি। তুমিও তো এখন বিশিষ্ট জন, কি বলো? 231 নাম্বার দাগের জমিতে আম কাঁঠালের গাছ কয়টা? আমি কি গাছ গুনছি? তুমি যাও সুমার করো, এখানে রাখো। ছয় সাত আট কি গুনো? কিছু গুনি না। লোক মুখে রটনা। তুমি নাকি স্বর্ণের কলসি পাইছো? কলসি পাই নাই, মটকি পাইছি। এত বড় মটকি, মটকি ভর্তি সোনা দানা হীরা মুক্তা জহরত। আপনার লাগবো? মুখে স্যাং স্যাং কথা, বুলি ফুটছে। সত্যি কিছু পাইছে নাকি? জুলেখা, এই জুলেখা, এদিকে। বল। একটা আঙ্গুল ধরতো। এটা 231 নাম্বার দাগ, এটা 140 নাম্বার দাগ। তুমি কি বলতেছো? তোরে ধরতে বলতেছি, তুই ধর। দুশো 31 নাম্বার দাগ। ঠিক আছে, তুই যা, ফুলের ঘুম পাড়া গিয়া যা। তুইও ঘুমায় পড়। তুমি জমি দেখানো মহরবর্তীর গড়ি পেয়েছো, লুকিয়ে রেখেছো? মিছা কথা পুলিশ ভাই, আমি কিছু পাই নাই, আমি কিছু পাই নাই। এই ওকে অ্যারেস্ট করো, চলো থানায় নিয়ে চলো। পুলিশ ভাই, তার পায়ে ধরে পুলিশ ভাই, পুলিশ ভাই আমারে নিয়ে না, পুলিশ ভাই আমারে নিয়ে না, পুলিশ ভাই আমারে নিয়ে না, পায়ে ধরে আমারে নিয়ে না, পুলিশ ভাই, পুলিশ ভাই আপনার পায়ে ধরে আমারে নিয়ে না, পুলিশ ভাই আপনার পায়ে ধরে আমারে নিয়ে না। কি হয়েছে? কিছু হয় নাই, খুব দেখছি। চিৎকার করে কাঁচা গুন্ডা ভাঙাইছে, ধরে কাঁচা দনের কাম। চাচাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে কি মনে করা? আমি আপনার প্রস্তাবে রাজি। রাইতে একটা খোয়াব দেখা খুব ভয় পাইছি, আমি জিনিস ঘরে রাখবো না। এই তো বুদ্ধিমতির মতো কাজ করছো। যাও, যা আছে নিয়ে আসো। কোন জমিটা নিবা? 231 নাম্বার, ওই যে আম কাঁঠালের গাছ আছে যে ওইটা। ওই জমিটাই পাকা বাড়ি করার জন্য উপযুক্ত জমি। যাও নিয়ে আসো, সাথে লোক দিয়ে দেবো। জি না, যাই। ফুলির মা, যা বলতাছি মন দিয়া শোনো। তুমি যে সোনা দানা পাইছো তা ভালোই বুঝতেছি, মাথাটা ঠান্ডা রাখো। চৌধুরী সাহেবরে বিশ্বাস করো না।
কারে বিশ্বাস করবো? কাউরে না। জুলেখা, 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 তোর দুলাভাই কই? যে মেয়েটারে নিয়ে আসছিল সেই মেয়েটারে নিয়ে আবার চলে গেছে। কান্দো কেন? বৃষ্টি আসতেছে, ঘরে চল।